ঝাড়গ্রাম জেলার মধ্যে ধান চাষের বিকল্প হিসাবে বাদাম ও তৈলবীজের চাষে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থান রেখেছে জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক। গোপীবল্লভপুরে প্রতি বছর শুধু রবি মরশুমে ২২০০ হেক্টর জমিতে এবং খারিফ মরশুমে ৫০ থেকে ৬০ হেক্টর বাদাম চাষ হয়। বাদাম ছাড়াও অন্যান্য তৈলবীজের ব্যাপক চাষাবাদ হয় এলাকায়। ধান চাষের বিকল্প হিসেবে বাদাম ও তৈলবীজ চাষকে এলাকায় আরও উন্নত বিজ্ঞানসম্মত করতে দুদিনের কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির শিবির করল জাতীয় মৃত্তিকা পর্যবেক্ষণ ও ভূমি উপযোগ নিয়োজন ব্যুরো কলকাতা এবং ঝাড়গ্রাম কৃষি বিজ্ঞান কেন্দ্র। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দপ্তরের সহায়তায় ছাতিনাশোলে ব্লক প্রশাসনের ট্রেনিং হলে হয় দুদিনের এই শিবিরে অংশগ্রহণকারী চাষি ও কৃষি সম্প্রসারণ কর্মীদের কাছে তুলে ধরা হয় বিকল্প চাষ হিসেবে বাদাম ও অন্যান্য তৈলবীজ চাষের খুঁটিনাটি দিক। জাতীয় মৃত্তিকা পর্যবেক্ষণ ও ভূমি উপযোগ নিয়োজন ব্যুরো কলকাতা এবং ঝাড়গ্রাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা বাদাম চাষের জন্য মাটির প্রকৃতি, মাটির গুণাগুণ, রোগ পোকার আক্রমণ ও তার প্রতিকার সহ একাধিক দিক ব্যাখ্যা করেন। পরিমিত জল সেচের ব্যবহারে লাভজনক ডাল ও তৈলবীজ চাষ এবং কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের উপযোগিতা সাফল্য সম্পর্কে আলোচনা করা হয়। দুদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জাতীয় মৃত্তিকা পর্যবেক্ষণ ও ভূমি উপযোগ নিয়োজন ব্যুরোর বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী শ্রেয়সী গুপ্ত চৌধুরী, ঝাড়গ্রাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান অসীম কুমার মাইতি, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞান দাস প্রমুখ। দুদিনের আমাদের গোপীবল্লভপুর 1 ব্লকের বিডিও অফিসের ট্রেনিং হলে ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং এর রিজিয়নাল অফিস কলকাতা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র ঝাড়গ্রামের সহায়তায় জয়েন্ট কোলাবোরেশনে আমাদের গোপীবল্লভপুর 1 ব্লকের দুদিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের কৃষি দপ্তরের হেল্প নিয়ে, এবং সেখানে বিডিও সাহেবও আমাদের হেল্প করেছে। ট্রেনিংটা হলো ক্রপ ডাইভার্সিফিকেশনের ওপর, বিকল্প চাষের ওপর ট্রেনিংটা। এবার আমাদের যেহেতু গোপীবল্লভপুরে একটা বিশাল একটা তৈলবীজের বাদামের ওপর একটা কভারেজ আছে, তো এখানে তারা NBSS LUP থেকে অলরেডি একটা ট্রায়াল করছে বাদামে জিপসাম ট্রিটমেন্টের ওপরে, এবং সেটা যদি সফল হয় তাহলে চাষিদের একটা বেশ ভালো একটা সম্প্রসারণ বা এক্সটেন্ড করা যাবে সেই ব্যাপারে। আমাদের ব্লকে এই রবি এবং রবি সামারে ২২০০ হেক্টর মতন কভারেজ আছে। রবি এবং রবি সামারে ২২০০ হেক্টর, এবং এই খারিফ সিজনে বর্ষাকালীন বাদাম চাষ ৫০ থেকে ৬০ হেক্টর মতন বাদাম চাষ হয়। আমাদের দপ্তর থেকে তো ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েলে বাদাম আমরা দিয়ে থাকি। তার মধ্যে এত সুন্দর একটা দুদিনের ট্রেনিং হলো, সেখানে সিনিয়র সয়েল সায়েন্টিস্ট এসছিলেন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রেরও সায়েন্টিস্ট ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, এফপিও ছিলেন, সিআই ছিলেন। তো একটা সুন্দর একটা কম্প্যাক্ট একটা ট্রেনিং হয়েছে দুদিনের, এবং চাষিরা দুদিনে খুব ভালো একটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, একটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা, প্রতি সোমবার বেলা ১০টা থেকে সন্ধ্যে ৬টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ২৬ নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত ১২/১ বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা ১২।